হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে সম্প্রতি শিশু ধর্ষণের মতন একটি জঘন্য ঘটনা ঘটেছে এবং এটা ঘটার পরে বিভিন্ন ধরনের কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো শাস্তি হবে কি না বা শাস্তি হলেও কী পরিমাণ শাস্তি হবে এবং সে সম্পর্কে মানুষ কতটুকু সচেতন হবে এগুলোর প্রতিরোধ করার জন্য, সেটা আমরা এখনও জানি না। সে যাই হোক, সরকারই জানে সেগুলো নিয়ে কী করবে। আজকে আমি কথা বলবো গত 2024 সালে শিশু ধর্ষণ নিয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সিনেমা মহারাজকে নিয়ে, যে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং সিনেমাটা পরিচালনা করেছেন নিথিলান স্বামীনাথন। মহারাজ সিনেমাটা মূলত একটি থ্রিলার রিভেঞ্জ সিনেমা, যে সিনেমাতে মূলত একটি শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কাহিনীটা ঘুরে। আমরা অবশ্য সিনেমার শুরুতে বা সিনেমার ফার্স্ট হাফ শেষ হওয়ার পরেও মূলত থ্রিলার সিনেমা হওয়ার কারণে বুঝতে পারি না আসলে সিনেমাতে কী দেখাচ্ছে বা কোন ঘটনাকে কেন্দ্র করে সিনেমা আগাচ্ছে। তবে কোনো একটা কিছু হয়েছে সেটা আমরা বুঝতে পারছি এবং আস্তে আস্তে সিনেমা দেখার পরে আমরা জানতে পারছি যে কি এটি একটি শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমাটা তৈরি করা। এই হচ্ছে সিনেমার প্লট এবং সিনেমার মধ্যে অবশ্য টুইস্ট রয়েছে বেশ কিছু। এবং এই সিনেমার প্লটের সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এইসব সিনেমা মূলত সেন্সিটিভ স্টোরি নিয়ে তৈরি করা, যেমন শিশু ধর্ষণ অথবা শিশুকেন্দ্রিক যেসব জঘন্য ঘটনা ঘটে সেগুলো কিন্তু সেন্সিটিভ বিষয়, কিন্তু সেগুলা এমনভাবে উপস্থাপন করা লাগবে যাতে যারা এটার দর্শক তারা যাতে এটা দেখে তাদের ব্যথাটা, তাদের কষ্টটা অনুভব করতে পারে, বাচ্চাদের কষ্টটাও অনুভব করতে পারে। সেই ধরনের ক্যারেক্টারগুলো তৈরি করা দরকার, যাতে আমরা এটা দেখে ফিল করতে পারি যে আসলে তাদের কি কষ্ট হয়েছিল, তারা কি রকম করেছিল এবং যারা কাজটা করেছে সেই কাজটা তারা কতটুকু খারাপ করেছে। এই যে ক্যারেক্টারগুলো তৈরি করা, সেগুলো মনে হয়েছে যে কি পরিচালক খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন, যে কারণে এখানে বিজয় সেতুপতির সাথে সাথে যে নেগেটিভ সাইডে অভিনয় করা অনুরাগ কাশ্যপ, তার ক্যারেক্টারও কিন্তু কি বিশালভাবে প্রভাব ফেলে মানুষের মনে, দর্শকের মনে। আর এছাড়া যেসব ক্যারেক্টার রয়েছে অন্যান্যগুলা, সবার নাম তো আর জানি না, এই ক্যারেক্টারগুলো রয়েছে যারা এই দর্শকের সাথে জড়িত, তারা কিন্তু তাদের জায়গা অনুযায়ী, তাদের ক্যারেক্টার অনুযায়ী এবং তাদের বডি ফিটনেস অনুযায়ী তাদের ওই রকম ক্যারেক্টার মানিয়ে নেওয়ার মতন যে তারা আসলে খারাপ লোক বা ভালো লোক, এইরকম ক্যারেক্টারগুলো কি খুব সুন্দরভাবে পরিচালক উপস্থাপন করেছে। যে কারণে এই ঘটনা যখন ঘটে বা ঘটনার আগে পরে যখন প্রতিশোধটা নেই, যে বিজয় সেতুপতি তার কন্যা ধর্ষণের যে প্রতিশোধ নেই, সেটাকেই আমাদের কাছে ইমোশনালি টাচ করে, আমরা তাদের ব্যথাটা বুঝতে পারি। এরকম ভালোভাবে ক্যারেক্টারগুলো উপস্থাপন করেছেন পরিচালক। আর পরিচালক এই উপস্থাপনটা করেছেন কারণ পরিচালক এর আগেই যে স্ক্রিন প্লেগুলো সেগুলো খুব সুন্দরভাবে এবং যত্ন সহকারে তৈরি করেছেন, সেগুলো আমরা এই সিনেমাটা দেখার সময় বুঝতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যে কোনো সিনেমাতে সিনেমার মেইন ঘটনা বা বিষয় যতটুকু গুরুত্বপূর্ণ হোক বা সেন্সিটিভ হোক আর যাই হোক, সেটা যদি নর্মাল হয় বা খুবই সেন্সিটিভ বিষয় হয়, সেটার স্ক্রিন প্লে কেমন সেটার উপর ডিপেন্ড করে যে আমরা দর্শকরা এই সিনেমা দেখে আনন্দিত হব, এনজয় করব নাকি করব না। এই সিনেমাটা যখন দেখি সেটা আমরা ইমোশনালি টাচ হয় এবং আমরা সেই ক্যারেক্টারের জন্য, অর্থাৎ যে শিশুটা ধর্ষণ হয় তার জন্য কি ব্যথা অনুভব করি এবং আমরাও মনে মনে চাই যে না, এই লোকগুলা যারা এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হোক। আর এগুলোর সাথে সাথে যেসব পজিটিভ সাইড রয়েছে সেগুলো হচ্ছে যে এই যে স্ক্রিন প্লে বা এই ক্যারেক্টারের উপস্থাপনা, মুভমেন্ট, এগুলো আমরা যখন দেখি তখন কিন্তু এটার ভিজুয়াল এফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যে আমরা সেই ক্যারেক্টারের দুঃখ হোক, প্রতিশোধ হোক, কষ্ট হোক বা এনজয় হোক, সবগুলা কি আমরা যাতে ফিল করতে পারি। এটার জন্য বিজিএম বা ভিজুয়াল এফেক্টগুলো ভালো কাজ করে এবং এই সিনেমাতে এগুলা কি খুব ভালো কাজ করেছে। আর এই সিনেমাতে পরিচালক মূলত আমাদের কিছু মেসেজ দিতে চেয়েছেন, যেমন যে আমরা যখন সিনেমাটা দেখি তখন আমরা এই বাচ্চাটার বা বিজয় সেতুপতির একজন বাবা হিসেবে যে কষ্টটা, এরা দুইজনের যে কষ্টগুলা, সেটা আমরা ফিল করতে পারি এবং আমাদের সেই মেসেজটা দিতে চেয়েছেন যে না, সমাজের মধ্যে যদি শিশু ধর্ষণের মতন জঘন্য ঘটনা ঘটে তাহলে সেটা যদি আমরা মনে করি যে না, আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন বা সরকার সেগুলার গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পারবে, তাহলে আমরা সেটা সরকারের হাতে ছেড়ে দেবো। আর যেসব এলাকায় প্রভাবশালীর কারণে হোক বা সরকারের দুর্বলতার কারণে হোক, প্রশাসনিক কারণে হোক, আমরা যদি সেটা প্রশাসনের উপর ডিপেন্ড না করতে পারি, তাহলে একজন বাবা হিসাবে বা একজন মানুষ হিসাবে সেটার আসলে কীরকম প্রতিশোধ নিতে পারি আমরা, অথবা কীরকম নিষ্ঠুরভাবে প্রতিশোধ নেওয়া দরকার, সেটা পরিচালক কোনো ক্যারেক্টারের মাধ্যমে অবশ্যই সরাসরি বলেনি, কিন্তু গল্পটা আমাদেরকে আসলে এইরকম মেসেজ দেয়। যে কারণে আমরা যখন সিনেমাটা দেখা শেষ করি তখন আমরা অনুরাগ কাশ্যপ বা তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে এদের প্রতি কি একটা
ঘৃণা নিয়ে সিনেমাটা শেষ করি, যে না এসব দর্শকদের বা এসব যারা দর্শকের সাথে জড়িত এদের এইরকম কঠিনভাবে শাস্তি হওয়া দরকার, সেটা মেন্টালি হোক শারীরিক হোক। মেন্টালিগুলো তো নর্মালি দেখা যায় না, যারা ভিকটিম হয়ে যায় তারা মূলত মেন্টালির ব্যাপারগুলো দেখায় বা তাদের ব্যাপারগুলো আমরা দেখতে পারি, মেন্টালি তারা কি পরিমাণ কি ক্ষতির শিকার হয়। কিন্তু যারা এই ঘটনা ঘটায় বা দর্শন করে তাদেরকে শারীরিকভাবে এত পরিমাণ শাস্তি দেওয়া দরকার, যেটা যদি হত্যা হয় তাও করা দরকার, যাতে মানুষ কি এগুলাতে সামনে না গাতে পারে। তো সিনেমাটা ওভারঅল হিসাব করলে এটা একটা ভালো সিনেমা, আর এই জন্যই মানুষ মূলত এটা দেখেছে, সিনেমা ব্যবসা সফল হয়েছে। এই সিনেমা বেশ কয়েক মাস আগের সিনেমা, কিন্তু তারপরে এখনও কথা বলছি যে এইটা যেহেতু শিশু দর্শন নিয়ে সিনেমা এবং একটি ভালো সিনেমা, তাই তারা যারা এখনও সিনেমাটা দেখেননি তারা দেখতে পারেন। আর এই ধরনের সিনেমাগুলা বাংলাদেশেও তৈরি হওয়া দরকার, যাতে যারা ধর্ষণ করে তাদের প্রতি মানুষের যে খুব ঘৃণা সেইগুলো যাতে আরও তীব্রতর হয় এবং মানুষ যাতে এসব নিয়ে আরও সচেতন হয়। আর মানুষ যখন এসব লোকদেরকে ঘৃণা করা শুরু করবে, সমাজে এদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখা শুরু করবে, তখনই কিন্তু এরকম যারা বেপরোয়া দর্শনের সাথে জড়িত হয়, এই দর্শন করে বাচ্চাদের পর্যন্ত দর্শন করে ফেলে, এইসব হিংস্র যারা, তাদেরকে নির্মমভাবে সমাজের চোখে তুলে ধরতে হবে এবং তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। তাহলে কি এসব শিশু ধর্ষণ বা এসব ঘটনাগুলো কমবে। ইসলামে শরিয়া ভিত্তিক যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু যারা ধর্ষক তাদেরকে পাথর মেরে হত্যা করার পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ যেহেতু ইসলামের শরিয়া মোতাবেক চলে না, তাই এরকম শাস্তি হবে না, কিন্তু তাও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আর বাংলাদেশে যেহেতু প্রচুর সিনেমার দর্শক রয়েছে, সেই হিসেবে এইসব সিনেমাতেও বাংলাদেশের সিনেমাতেও এইসব ব্যাপার নিয়ে, শিশু দর্শনের ব্যাপারগুলো নিয়ে আরও ভালো ভালো সিনেমা করা যেতে পারে, যেমন করেছে মহারাজ সিনেমা সাউথ ইন্ডিয়াতে। এই ছিল আমার কথা। যারা এখনও সিনেমাটা দেখেন নাই তারা সিনেমাটা দেখতে পারেন, আর যারা সিনেমা দেখে ফেলেছেন তারা এটা নিয়ে কমেন্ট করতে পারেন। এই ছিল কথা। আর সিনেমা নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।